answer. If you circumstantially, if you মোস্তাফিজের ওভারে রান যাওয়ায় মোস্তাফিজের কোনো দায় নাই, কেননা এই পিচে বোলাররা একটু মার খাবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, গতকালকের মুম্বাই আর চেন্নাইয়ের ম্যাচে মোস্তাফিজকে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে, কেননা তিনি 4 ওভার করে 55 রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছে। যে উইকেটটি পেয়েছে তাও গুরুত্বপূর্ণ একটি উইকেট, সূর্যকুমার যাদবের উইকেটটি। চেন্নাই সুপার কিং প্রথমে ব্যাটিং করতে নেমে আজিঙ্কে রাহানে প্রথমে ফিরে গেলে এরপর দলের জন্য হাল ধরে সীমান ধরে এবং যৌতরাজ গায়কোয়াড় তাদের পার্টনারশিপ আসে 89 রানে। যৌতরাজ গায়কোয়াড় তিনি 34 বলে 50 করে ফিরে গেলে তারপর সীমান দেবে 63 করে আউট হয় এবং লাস্ট উইকেটে নেমে ধোনি 1 ওভারে টানা 3টি ছক্কা মেরে হ্যাটট্রিক করেন এবং 207 রানে টার্গেট দেন চেন্নাই সুপার কিংস। মূলত মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং করতে নেমে ঈশান কিষানের জুটিটি ছাড়া আর কেউ ম্যাচে ফিরতে পারেনি। সূর্যকুমার যাদব 0 রান করলেও রোহিত শর্মার ইনিংসটি থামে 105 রানে, আর তাতে 20 রানে জয় পায় চেন্নাই সুপার কিংস। আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মহেন্দ্র সিং ধোনি নিজে এসেই বললেন, মোস্তাফিজ অনেক ভালো বল করার চেষ্টা করেছিল, সেখানে আমার টেকনিকও কোনো কাজে লাগেনি, রোহিত শর্মা আমাদের বলগুলো মেরে দিয়েছে। ধোনি নিজেই বললেন, আমি জানি মোস্তাফিজ আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবে। আর হ্যাঁ দর্শক, আপনার কি মনে হয় মোস্তাফিজ কি আবারও আগের রূপে আগের মতো ফিরে আসবে চেন্নাই সুপার কিংসের হয়ে?